গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। সারা বাংলা টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হলো চুঁচুড়া যুব সংঘ ময়দানে। রথিন বোস মেমোরিয়াল আমন্ত্রণমূলক সারা বাংলা টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হলো চুঁচুড়া যুব সংঘ ক্লাবে। খেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় জাতীয় কোচ মিহির ঘোষ, ভেন্টারেস বিশ্ব চ্যাম্পিয়ন মান্ত মুর্মু। বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় 260 জন প্রতিযোগী অংশ নিয়েছে। প্রাক্তন জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় যুব সংঘ ক্লাবের কোচ আশিস দত্ত এ বিষয়ে কি বলছেন শুনবো। 5 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় 250 জনের ওপর পার্টিসিপেন্টস আছে। আমাদের এটা বয়স ভিত্তিক খেলা, 11, 13 এবং 15 বছরের ছেলেমেয়েরাই শুধু খেলবে এতে। সারা পশ্চিমবাংলা থেকে 35টা ক্লাব থেকে 250 জন প্রতিযোগী এটাতে পার্টিসিপেট। অন্যদিকে মিহির ঘোষ কি বলছেন শুনে নেব। দেখুন, টেবিল টেনিস খেলে বড় হয়েছি। টেবিল টেনিস সমাজে প্রতিষ্ঠা দিয়েছে, তাই টেবিল টেনিসকে কিছু ফিরিয়ে দেওয়া দায়িত্ব কর্তব্য মনে করে টেবিল টেনিস কোচিং করি। সবার আগে ধন্যবাদ দেবো যুব সংঘ ক্লাবকে, যে অন্তত তাদের এই প্রয়াস দীর্ঘজীবী হোক। 1992 সালে এই ক্লাবে আমি সামার কোচিং ক্যাম্প করেছিলাম। আশিস দা তখন রাজ্য সংস্থার সাধারণ সম্পাদক ছিল। তুষার তার ওয়াইফ, আমরা একসঙ্গে খেলতাম। কিন্তু তখন থেকে আমরা কোচিং করতাম, খেলাতাম, মানে টেবিল টেনিসটাকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় বাংলাদেশে, সে প্রচেষ্টা আমাদের মধ্যে ছিল। কেন টেবিল টেনিসকে দূর থেকে দূরে ছড়িয়ে দেওয়া ছিল আমাদের তখন মন্ত্র। তাই 1992 সালে সেখানে আমি সামার ক্যাম্প করেছিলাম। যুব সংঘ এমন একটা প্রতিষ্ঠান, 2092 আর আজ 32 বছর সেই ক্লাবটা রূপে গুণে অনেক বড় হয়েছে। ধন্যবাদ দেবো, তারা আজও টেবিল টেনিসকে মনে রেখেছে এবং টেবিল টেনিসের এরকম একটা টুর্নামেন্ট করছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট।